গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো, আর আমরাও বাড়িতে সবাই অনেক বেশি ভালো আছি। আজকে দেখো ইন্ট্রোটা দিচ্ছি আমি একদম ছাদ থেকে। এই কাজ ফাজ রয়েছে ছাদে। তো ছাদে আসার রিজন হচ্ছে এই সকাল সকাল আজকের হচ্ছে রোজ ডে। তো রোজ ডেতে আমি ভেবেছি মাম্পিকে একদম গাছের টাটকা টাটকা গোলাপ ওকে আমি আজকে দিয়ে উইশ করব। তো মাম্পি আছে নিচে, তো তার জন্য আমি চলে এসেছি ছাদে গোলাপ ছিঁড়তে। আর যে গোলাপটা আমি নেব, এই গোলাপ গাছটা কিন্তু 2 বছর আগে মাম্পিই আমাকে গিফট করেছিল ভ্যালেন্টাইন ডেতে। তো চলো একটু দেখাই। দুটো গোলাপ আছে, একটা গোলাপ শুকিয়ে গেছে কারণ গাছ থেকে আমরা গোলাপ ছিঁড়ি না, ভালো লাগে না ছিঁড়তে। আর একটা গোলাপ আছে, আর গোলাপের কালারটা মানে আমার ফেভারিট কালারের গোলাপ, সেটা হচ্ছে অরেঞ্জ। অরেঞ্জ হচ্ছে আমার ফেভারিট কালার। তো চলো একটু দেখাই। এই যে দেখো, এই গোলাপটা এখন ছিঁড়বো। হালকা হালকা গোলাপটা শুকিয়ে এসছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, গাছের গোলাপ তো। আর এই একটা শুকিয়ে গেছে। আমরা গোলাপ খুব কম ছিঁড়ি গাছ থেকে, ভালো লাগে না ছিঁড়তে, গাছে দেখতেই ভালো লাগে। তো এখন এটা ছেঁড়া যাক, চলো। এটার কালার কিন্তু পুরো একদম অরেঞ্জ কালার। এই অরেঞ্জ কালার দেখেই মাম্পি আমাকে গিফট করেছিল গাছটা। এটা তো পিঁপড়ে হয়েছে গোলাপে। আজকের অনেক হাওয়া দিচ্ছে, অনেক হাওয়া দিচ্ছে ছাদে। ভালো লাগছে হাওয়াটা নিতে, খুব ভালো লাগছে। এই যে দেখো গোলাপটা। পিঁপড়ে ঠিপড়ে ঝেড়ে তারপরে দেবো, আর একটাও কাটা দেবো না, ঠিক আছে? আমি চাই না মাম্পিকে কোনো কাটা দিই, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, কি চলো যাওয়া যাক। চলো চলো মিষ্টি, চলো। আমার মিষ্টি একটু না ফ্যাটি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, নাকি এতদিন শীতের জামা পরেছিল বলে বোঝা যেত না, বুঝতে পারছি না। একটু হালকা মোটা মোটা কিন্তু ওকে লাগছে। ও শুধু ওকে না, পোপোকেও লাগছে। চলো বাবা, চলো নিচে চলো, আসো আসো আসো। আর মা এখানে দিচ্ছে পুজো, ঠাকুর পূজা দিচ্ছে মা। এ বাবু, মাম্পু, হ্যাপি রোজ ডে। এনো, হ্যাপি রোজ ডে। তোমার গাছের ফুলই এনেছি। থ্যাংক ইউ। এবার ঠিক আছে, ওঠো, উঠে রান্না করো, খেতে দাও আমাকে। ওঠো 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 ওঠো। এটা হচ্ছে আমার ভ্যালেন্টাইন। এই যে, এই যে মাঝখানে মিডিল ম্যান আসবেই আসবে, চলে এসছে, চলে এসছে মিডিল ম্যান। শুকিয়ে শুকিয়ে এসছিল। গরম এমন একটা ওয়েদার না, গরমও লাগছে, আবার কম্বল গায়ে দিয়ে, আবার হচ্ছে তোমার না দিলে ঠান্ডাও লাগছে, যার জন্য আমরা পাখাও চালিয়ে নিয়েছি। দেখে যাবে পাখা চলছে। এবার এই কম্বলটাকে তুলে দিতে হবে, দিয়ে পাতলা ব্ল্যাঙ্কেটটা বার করতে হবে। ওটো বাবা। এতক্ষণ ধরে উঠতে বলছিলাম, উঠেছে, ঠিক আছে, উঠে আমাকে চাও দিয়েছে, দিয়ে আবার দেখো কম্বল জড়িয়ে বসে আছে। কুড়ের ভাতের হাড়ি মাম্পি, রান্নাটা করো। আমার পিঠটা খুব ব্যথা করছে, দু তিন দিন ধরেই আমার গ্যাস হয়ে আছে, ওর জন্য পিঠটা খুব ব্যথা করছে। সকাল সকাল চলে এসছে বাড়িতে জিনিয়া মোটা। তো এখন আমরা যাব হচ্ছে চাঁদা কাটতে, সরস্বতী পুজোর চাঁদা কাটতে। তো আমি আর জিনিয়া যাব। মাম্পি রান্না করছে, মাম্পিকে বলছি যেতে, যাবে না, ও রান্না করছে বলে। তো একেবারে খেয়ে দিয়েই যাই, বল জিনিয়া? মাম্পিকে নিয়ে একেবারে খেয়ে দিয়েই যাই। আর আমার প্রচুর পরিমাণে গ্যাস হয়ে গেছে, মুখটা খুব টক লাগছে, টক লাগছে। এই তুই আমার বিবোকে মারছিস কেন রে? হ্যাঁ, তুই বিবোকে মারছিস কিসের জন্য? তোকে কে এত বড় সাহস দিয়েছে? খুব আদরটা। বিবো জিনিয়াকে পেলে আর কিছু চায় না, সব ভুলে যায়। এ পাপা, বিলের ওপরে কি করছো? আরে না, রান্না বান্না কমপ্লিট হচ্ছে? কতক্ষণ লাগবে হতে? ভাত তো হয়ে গেছে।
ভাত হয়নি এখনো? মিট্টু, আমার মিষ্টুরা সব মোটা মোটা লাগছে, তাই না রে? চল চাঁদাটা দেখা একটু দেখা না কুড়ে। এই যে দেখো সরস্বতী পুজোর চাঁদা। আমরা এবছর প্রথম বছর পুজো করব কিন্তু আমাদের পাড়ায় এখানে কিছুই হয় না, না একটু সরস্বতী পুজো হয়, না একটু কালী পুজো হয়, কিছুই হয় না, পিকনিকও হতো না। তো এবছর থেকে আমাদের সবকিছু স্টার্ট হলো, সরস্বতী পুজো করছি, কালী পুজোও করব। পাড়ার মধ্যে একটা মজাই আলাদা। বেপাড়ায় গিয়ে মানে কালী পুজোতেও বাড়িতে থাকো, নয়তো বাইরে ঠাকুর দেখতে যাও, সরস্বতী পুজোতে বাইরে কোথাও যাও। আমি মানে এখন পড়াশোনা করছি না, তবুও একটা ভালো লাগে না, মাম্পি পড়াশোনা করছে, ওরা একটা অঞ্জলি দেওয়ার ব্যাপার থাকে। তো তার জন্য আমরা পাড়ায় এবছর থেকে স্টার্ট করলাম, এবার থেকে প্রত্যেক বছরই আমরা করব। খেয়ে নিই তারপরে যাব। হ্যাঁ, বিভো হাতে করি দেবে। পাড়া দিবি কার লেগেছে? কোপর লেগেছে। বিভো তুমি কি হাতে খড়ি দেবা? বিভো পোপোর গায়ে একটু লেগেছে, পোপো গেছে মাম্পিকে নালিশ করতে। দিয়ে বাবু ভাতটা দিয়ে দে। হ্যাঁ, খিদা পেয়েছে, আমার গ্যাস হয়ে গেছে, মুখটা পুরো টক। আর আমার মামপুর ঠোঁটে কি যেন হচ্ছে, স্কিনের ডাক্তার একটা ভালো দেখাতেই হবে, তাই না বাবু? বিষ পোকায় কামড় দেয়নি রে, ওর ঠোঁট অ্যালার্জি হচ্ছে। তোকে কি পোকায় কামড় দিয়েছে রে? তোকে তো লাভ পোকায় কামড় দিয়েছে। আর তোমাকে কি পোকায় কামড় দিয়েছে? আমাকে কোনো পোকাতেই কামড় দেয় না। এইসব ভিডিওগুলো নিয়ে তারপরে ইউটিউবে ছাড়ে। হ্যাঁ, তো কি হয়েছে, সবই ছাড়তে হয়। কেন সবাইকে তো জানানোর কি? সবাইকে জানানোর আছে যে তুমি নতুন নতুন প্রেম করছো। পরে যদি নাটকে তখন আমি তো নামই জানি না তুই কার সাথে প্রেম করছিস। করছিস সেটা জানি। আজকে তো রোজ ডে, তোকে দেয়নি রোজ তোর সে? বলে এখন তো সবে শুরু দিনের। না, ওইসবের কোনো দরকার নেই। কোনো দরকার নেই, সত্যি দরকার নেই। নিব্বা ছাপড়িরা করে, গিয়ে দেখ রোজের দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে। কে বলেছে নিব্বা নিব্বি ছাপড়িরা করে? যারা ভালোবাসে তারাই করে। আমার দরকার নেই রোজ ডে। ডে বলে ভালোবাসতে হবে না। একটা তোকে রোজ দেওয়াই উচিত, এইটা তো দেওয়াই উচিত। তো এত প্রথম নতুন নতুন প্রেম, নতুন প্রেমে কত কিছু হয়। আর আমাদের দেখ কত বছর হয়ে গেল, তারপরেও আমি সকাল সকাল একটা গোলাপ এনে দিয়েছি মাম্পিকে, গাছের গোলাপ। খেতে বসেছি, ধোয়া উঠছে দেখেছো কত? পুরো গরম গরম ভাত। এই যে দেখো, ব্রোকলি আলু ভাজা, ভাত, সাথে একটা কাঁচা লঙ্কাও আছে। অনেক গরম, সবে নাবিয়েছে আর দিয়ে দিয়েছে। দেরি হয়ে গেছে বলে এখনই খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি। গ্যাসে না আমার পিঠটা খুব ব্যথা করছে, আর ব্রোকলি খাচ্ছি, জানি না আবার কি হবে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে মাম্পির খাবার রেডি করছে। ওটস বানাচ্ছে, ওটস রুটি, তাই তো? ওটস গুঁড়ো করে ওর মধ্যে বিনস গাজর দিয়ে লঙ্কা দিয়ে এখন রুটি বানিয়ে খাবে। আমি তো র ভিডিওই দিই রে, কোনো এডিট করি না, কোনো কিছু করি না, কোনো ফিল্টার মারি না, নিজেরটাও তাই দিই। দেখো দেখো কাছ থেকে ওর মুখটা কেমন লাগে, ওর মাথাটা দেখো, মাথাটা কত মোটা মাথা। আরে তুই সরা না। এ বাবা, কেন? ও ওপর থেকে আমার মা ওখান থেকে ওপর থেকে এইটারে ফেলছে, ভয় পেয়ে গেছি। মিষ্টি, মিষ্টি, ঝগড়া হচ্ছে কোথায়? জিনিয়া দৌড়াচ্ছে ঝগড়া দেখতে, দেখো ও ঝগড়া দেখতে দৌড়াচ্ছে। তো চাঁদা কাটতে এসছি, আমাদের মোটামুটি 3-4টে বাড়িতে চাঁদা কাটা হয়ে গেছে। এক জায়গা থেকে পয়সাও পেয়ে গেছি, 101 টাকা আমাদেরকে দিয়েছে। ফার্স্ট বৌনি করেছে খোকন কাকু, আমাদেরকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর এসছি এখন গোপালদের বাড়িতে, গোপালের মা কাকিমার কাছে বলছি। আর দেখো তার আগে ওদের একটু ফুল গাছগুলো দেখি, আজকে রোজ ডে না, একটু রোজগুলো ভালো করে দেখে নাও। হ্যাঁ, এটা নিই তোমার তাহলে কাজ দিয়ে
দেখেছো? আর মাম্পি এই যে সরু লাইন করছে, একটা নি তাহলে তোমার গাছ থেকে রোজ একদম সরু লাইন করতে চলে গেছে। আমার পোপোও চলে এসছে, দেখেছো গাছের গোলাপগুলো কত সুন্দর। ঠিক আছে, চাঁদাটা কখন কাটবো? কত টাকা লিখে দিলাম? দেখো 501 লিখলেই বা চলে। আরে লিখতে তো অসুবিধা নেই। আর বাদ বাকি ব্যালেন্সটা আমার হয়ে দিয়ে দেবে ববি। ওই পাপিয়া দি বলে পয়সাটা যাবে, পয়সাটা পড়ে গেলে এই মোড় থেকে ওই মোড় পর্যন্ত সবাই করবি না? মাম্পি ম্যানেজার, তাই টাকার দায়িত্বটা মাম্পি রাখছে, আর আমরা কথা খরচ করছি, আর ববি হাত ব্যথা করছে। চ পাপিয়া দিকটা লিখে জমে পুরো ক্ষীর হয়ে যাবে আজকে খাওয়াটা, সেই হবে সেই। ডিম ভাজা, ডাল, গন্ধরাজ লেবু, আর কি চাই বলো? বাঙালি এতেই তো জিভে জল চলে আসে। গ্যাস হয়েছে কিন্তু তাও খাবো। আর এঁচোড়ের তরকারিটা যেটা আছে ওটা হচ্ছে কালকের তরকারি আছে, খাবো, অল্প একটু খাবো। লেবুটার সেই রস, সেই খেতে লাগছে। আর হাওয়া আসছে ফুরফুর করে। একটু পরে যাব প্যান্ডেল দেখতে, কারণ সরস্বতী পুজো চলেই আসলো। যে প্যান্ডেলটা পছন্দ হয়েছে ওটা 3400 টাকা বলেছে, আর আমরা দাম দিয়েছি 2500 টাকা। হবে না তো চলে যাচ্ছি, দেখি অন্য জায়গায় দেখব। ঘন্টুর এখানে একটা ঘর বানানো হচ্ছে। এখানে এই টিন দিয়ে, এই যে টিন দিয়ে আমরা এখন ঘন্টুকে এখানটা একটা ঘর বানিয়ে দেবো। এই ঘন্টু এখানে এখন বাঁধা আছে। আরে বড় দা আছে তো, জিনিয়াদের এই ঘরটা আজকের একটা ভাড়া চলে এসছে, ভাড়া দিয়ে দেবে। ওই ঘরটাতে ঘন্টুকে তো আর ভেতরটাতে, ওই ঘরে ঘন্টুকে ভেতরে আর রাখা যাবে না, তো ওর জন্য আমরা ওখানে একটা ঘর বানিয়ে দিচ্ছি। আর এখানে ঘন্টু আছে, দেখো একটু, ওর পাটা আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে। ও এখন হাঁটতে পারছে, পা টেনে হাঁটছে, কিন্তু আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে। একটা পুণ্যের কাজ করছে। হ্যাঁ, মোটার মুখটা দেখো। আর এখানে চয়নদা ঘন্টুর ঘরটা বানাচ্ছে। এই যে সবাই কাজ করতে ব্যস্ত। ঘন্টু হচ্ছে পাড়ার সবার, সবাই এই ঘন্টুটাকে ভালোবাসে। ঘন্টু, সবাই এই ঘন্টুটাকে ভালোবাসে। এখানে ববি আকাম করছে, দড়ি একটা ভালো বাঁধা হচ্ছে না, চয়ন সেই খুলে খুলে আবার বাঁধছে। তাও ববি কাজ করছে। ঘন্টুকে ভালোবাসে, আর কিছু না। তা ঘন্টুকে এবার পূজায় অঞ্জলিটা দিতে পারবে? হ্যাঁ, আর ঘন্টুর ভাল লাগছে না ওখানে আর থাকতে। এই যে ঘন্টুর ঘর, যিনি এখন এখানে বিছনাটা পেতে দিল, কত সুন্দর হয়ে গেছে এখন কমপ্লিট। যা ঘন্টুকে নিয়ে চাদরও আছে, দাঁড়া বিছানা পাতলে হবে, আবার চাদরও দিতে হবে না বিছানায়। সামনের দিকে একটা কিছু দিতে হবে তো। ও প্লাস্টিক পরে দিয়ে। ঘন্টুর ঘরটা কেমন হলো একটু তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগবে তাহলে। দেখো ঘন্টু চলে গেছে ঘন্টুর ঘরে। ঘন্টুর ঘরে ঢুকে গেছে, শুয়ে পড়েছে। ঘন্টুর ঘর। এখন আমিও বাড়ি চলে যাব। প্যান্ডেল নিতে এসেছিলাম একটা, তখন দুপুরবেলায় দেখে গেছিলাম, ওই প্যান্ডেলটাই এখন নিয়ে নিলাম। তো নিয়ে আসছে ভ্যানে করে, তো একটু পরে দেখাচ্ছি। খুব আওয়াজ। এই যে আমাদের প্যান্ডেল যাচ্ছে। কি জোরে চালাচ্ছে গো উনি। হ্যাঁ, চলো প্যান্ডেলের সাথে সাথে আমরাও যাচ্ছি পিছন পিছন। প্যান্ডেল আলা কই? হ্যাঁ, ওই যে ওই দেখ প্যান্ডেল আলা। ওই যে দেখো এবার আসছে প্যান্ডেল। আমরা এখানে গেটের এখানে দাঁড়িয়েছিলাম, সব প্যান্ডেল নিতে। মা জিনিয়ার মাও চলে এসছে। হ্যাঁ, চল চল ঘোরো, ঢোকাও এই গলিতে ঢোকাও।
ঠিক আছে আমাদের তো চলে এসেছি আমাদের প্যান্ডেল। বড় সরস্বতী বিবো ওখানে ভেতরে ঢুকে গেছিল। ঠিক আছে, এবার প্যান্ডেলটাতে অনেক কাজ আছে, কালকে থেকে সব প্যান্ডেলের কাজ স্টার্ট হবে। ভাল লাগছে, সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখতে। সাজালে আরো সুন্দর লাগবে। ওই কদম ফুলের সাথে যে আম পাতাগুলো হয় না, কালার কি কালার করবি? 3 রকম কালার। 3, হলুদ, সাদা আর লাল। আমি ধরেছি, তুমি ওই পাশে যাও, ওই পাশে যাও। আমি ধরেছি না ছিল। আরে গেট খুলে ওই পাশে যাও না। হালকা এখানে আমাদের প্যান্ডেলটা আপাতত ঢুকে গেছে। যাই এখানটাতেই রেখে এখানটাতেই রং করব, ঘুরবে না, মালটা তো ঘুরবে না। আরে ওরা তো থাক, গুছিয়ে নামিয়ে দেবে শুকিয়ে গেলে। হ্যাঁ ঠিক আছে। এই ওইটাকে যদি রং করতে চাস এইখানটা